এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর চিত্রণ চ্যাপ্টারের যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো ছিল তার কিছু কোয়েশ্চেনের সলিউশন তোমাদেরকে আমি আগের যে ক্লাসগুলো হয়েছে সেই আগের ক্লাসগুলোতে দেখবে চিত্রণের যে সংযোজন যে পার্ট, সেই পার্টের টাইপ 1-এর কোশ্চেন পর্যন্ত আমি সলভ করেছিলাম। আজকের যে চিত্রণের যে সংযোজন, সেই সংযোজন পার্টের টাইপ 2 থেকে তোমাদের সলিউশনগুলো দেখাবো। দেখো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনেই আছে, চলো তাহলে সলভ করা যাক। দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে আর সকল বাস্তব সংখ্যার সেট এবং আর এর ওপরে মানে দুটো চিত্রণ এফ এবং জি দিয়ে দেওয়া আছে। দেখো তো কী দেওয়া আছে, বলছে এফ হচ্ছে আর থেকে আর এ রিয়েল নাম্বার, আর জিও আর থেকে আর এ দুটো ম্যাপিং এফ এক্স ইকুয়াল টু দেখো দিয়ে দেওয়া আছে কত না 5 - x স্কোয়ার, আর জি এক্স ইকুয়াল টু দিয়ে দেওয়া আছে 3x - 4। তাহলে কি বলছে দেখো, তাহলে বলছে এখানে বলছে এফ কম্পোজ জি অফ -1 এর মান কত হবে। তাহলে দেখো এর সলিউশন কীভাবে হবে, দেখো একের দাগের অঙ্ক। দেখো তো দুটো ফাংশন দিয়ে দেওয়া আছে, এফ এক্স দিয়ে দেওয়া আছে, এফ এক্স বলছে 5 - x স্কোয়ার, আর জি এক্স তোমাদের দিয়ে দেওয়া আছে, দেখো জি এক্স বলছে 3x - 4। আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে এফ কম্পোজ জি অফ -1। আচ্ছা তোমাদের কি শিখিয়েছিলাম না, কম্পোজিশন তুলে দেবে দিয়ে এরম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা এরমভাবে লিখবে। ওকে, তাহলে দেখো তাহলে আগে কি আছে, আগে ভিতরে জি অফ -1 আছে, তার মানে এখানে জি এক্সের জায়গায় তুমি -1 পুট করবে। করলে দেখো ডান দিকে কি আছে, আচ্ছা মানে এর বাইরে যেরকম এফ আছে এফটা মানে দেবে। আর দেখো জি অফ -1 এর জায়গায় কী লিখবে, এই এক্সের জায়গায় -1 পুট হবে, হলে কত হবে এটা -3 - 4। তাহলে সমান কী হবে, এফ অফ এইটা হয়ে যাবে -7। ওকে, এবারে দেখো এফ অফ -7-এর ভ্যালু কত না, মানে এখানে যে এফ এক্স আছে মানে এফ এক্সের জায়গায় -7 পুট করবে। তাহলে দেখো এখানে কত আসবে, 5 - এক্সের জায়গায় -7, তাহলে -7 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে 5 - 49। 5 - 49 মানে কত, এইটা হয়ে যাবে -44। তাহলে দেখো তাহলে অ্যান্সার চলে আসবে কত, অ্যান্সার চলে আসবে -44। তাহলে অপশান বি হলো অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক কি। দেখো দুইয়ের দিকের অঙ্কটা কি বলছে, দেখো বলছে এফ একটা ম্যাপিং, তার ডোমেন হচ্ছে ক্লোজড ইন্টারভাল -6 to 6 টু কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। বলছে ম্যাপিংটা দেখো কি দিয়ে দেওয়া আছে, ম্যাপিংটা বলা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার -3। এবারে দেখো তো কি বলছে, বলছে এফ কম্পোজ এফ অফ -1 এরম দেখো 0 এরম এটা +1 এর মান কত হবে। তাহলে দেখো আমি একটা একটা বের করে নিই, বের করে তিনটে যোগ করে দেবো। একটা একটা বের করা বলতে এই তিনটে এফ এর কম্পোজিশন অফ -1। তাহলে দেখো সেম টেকনিক তুমি মানে ইউজ করবে। দুটো থাকলে আমরা কি করি, দেখো যদি জি কম্পোজ এফ অফ এক্স থাকে তাহলে কি শিখিয়েছি, মাঝখানের কম্পোজিশন তুলে দেবে, দিয়ে এটা কিরম ফার্স্ট ব্র্যাকেটে লিখবে। ওকে, এখন যদি তিনটে থাকে যে জি কম্পোজ এফ কম্পোজ এইচ অফ এক্স, তাহলে তুমি কি করবে, ধরো তিনটে একসঙ্গে আছে, এরকম তিনটে ধরো একসঙ্গে, তাহলে তুমি একটা একটা মানে প্রত্যেকটা কম্পোজিশন তুলে দিয়ে না একটা করে ফার্স্ট ব্র্যাকেট দেবে। তার মানে তুমি ধরো প্রথমে জি লিখলে, তারপরে যে কম্পোজিশন আছে সেটা তুলে দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এফ লিখলে, তারপরে একটা যে কম্পোজিশন সেটা তুলে দিয়ে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর লিখবে এইচ এক্স। ঠিক আছে, এইচ এক্স। এবার যতগুলো ফার্স্ট ব্র্যাকেট নিয়েছো ততগুলো তুমি ক্লোজ করবে। ঠিক আছে, এরমভাবে ক্লোজ করবে। তার মানে এই যে তিনটের কম্পোজিশন থাকে এরমভাবে তুমি হচ্ছে লিখবে। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কীভাবে লেখা যায়, এখানে তাহলে সেম এফ মানে প্রথম যে এফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এফ দিয়ে, তারপরে এফ অফ -1 মানে এবারে দেখো যতগুলো ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি সবগুলো মানে হচ্ছে পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে দেখো এবারে প্রথম যে কাজটা হবে ভিতরের এফ অফ -1 থেকে কাজ শুরু হবে। দেখো তো এফ অফ -1 তার মানে এই এক্সের জায়গায় -1 পুট করবো। দেখো তো -1 পুট করলে কত আসে, ডান দিকে হবে -1 তার হোল স্কোয়ার -3, -1 এর হোল স্কোয়ার করলে 1 - 3, সো দিস গিভস -2। তার মানে বাইরের এফটা থাকবে, তারপরে এফ দেবো, তারপরে এফ অফ -1 এর জায়গায়। এবারে তাহলে কী হলো, এবারে দেখো এবারে এফ টুর মান বের করতে হবে। তাহলে এবারে এই এফ এক্সের জায়গায় দেখো ডান দিকে কত আছে, এক্স স্কোয়ার -3, তার মানে 2 স্কোয়ার মানে 4 - 3, তার মানে এইটা হয়ে যাবে 1। তার মানে এবারে এইটা হয়ে গেল এফ অফ এফ টুর জায়গায় কত লিখছি 1। এবারে কী করবো, এবারে এফ এক্সের জায়গায় আবার 1 পুট করবো, করলে দেখো এফ1 কত আসে। আচ্ছা এইটা একবার এখানেই করে নিই, দেখো এফ1 কত আসে, দেখো এটা হবে 1 স্কোয়ার -3, 1 স্কোয়ার -3 মানে -2। তার মানে দেখো তার মানে এই এফ কম্পোজ এফ অফ -1 এর মান চলে এলো -2। এবার যেরকম করে ওই 0 আর 1 যেগুলো আছে এগুলো বের করা যাক। দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এফ কম্পোজ এফ অফ 0। তাহলে সিমিলারভাবে কী করতে পারি, এফ ফার্স্ট ব্র্যাকেট আবার এফ ফার্স্ট ব্র্যাকেট, এটা হয়ে গেল 0।
আচ্ছা দিস ইকুয়ালস দেখো প্রথমে এফ জিরো, তাহলে এফ এক্সে এক্সের জায়গায় জিরো পুট করলে কী আসে দেখো এফ অফ তা দেখো তো জিরো পুট করলে কত আসে -3 আসে, তাহলে -3 লিখলাম। এবার এফ অফ -3 ভ্যালু পুট করবো, দেখো তো এফ অফ -3 ভ্যালু কত আসে এফ অফ দেখো এই আবার সেম এই এক্সের জায়গায় -3 পুট করলে কত আসে ওটা 9, 3 3 9 হবে, 9 -3 9 - 3 মানে 6 আসবে, তাহলে এফ অফ 6 হয়ে গেল। এবারে কী করবো, এবারে এক্সের জায়গায় 6 পুট করবো, দেখো 6 পুট করলে ওটা আসবে 36 - 3, তাহলে 36 থেকে 3 বাদ দিলে কত হবে 33। ওকে, তাহলে এটা জিরো চলে এলো। এবারে দেখা যাক, এবারে 1 পুট করো, তাহলে এফ কম্পোজ এফ অফ হচ্ছে 1, তাহলে এটা কী হবে, এটা হবে এফ অফ 1। ঠিক আছে, তাহলে দেখো এটা এফ অফ দেখো এফ ওয়ানের ভ্যালু পুট করে ফেলো, মানে এফ ওয়ানে এখানে এক্সের জায়গায় মানে 1 পুট করে দেখো তো কত আসে 1² - 3, দ্যাট মিনস এটা -2 হবে। আবার এফ অফ -2 এর ভ্যালু বের করার জন্যে ওই এক্সের জায়গায় -2 করলে 4 - 3 4 - 3 মানে কত 1 আসবে। আর এফ অফ 1 করলে কত আসবে 1 - 3 -2 আসবে। ওকে, দেখো আমাদের তিনটের মান চলে এসছে। এবার কি বলেছে, এই যে তিনটে মান এলো এই মানটা এই মানটা আর এই মানটা এই তিনটের যোগফল চেয়েছে, তাহলে এই তিনটের যোগফল কত হবে দেখো -2 + 33 - 2, তাহলে এই দুটো যোগ করলে দেখো 33 থেকে 4 বিয়োগ, তাহলে 33 থেকে 4 বিয়োগ দিলে কত হবে 29, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 29। চলো দেখা যাক ওখানে কত আছে। দেখো এখানে যেটা বলছে সেটা আচ্ছা 29 এসছে, কিন্তু দেখো এখানে একটা মজার বিষয় হলো উত্তর কিন্তু এরকম বলেছে এফ অফ 4√2, এফ অফ 3√2, এফ অফ 2√2 এইরকম বলেছে, মানে এর সঙ্গে কোনটা মেলে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই তিনটের যোগফল আমাদের কত এলো, তিনটের যোগফল এলো 29। তাহলে এবারে আমরা অপশান চেক করে দেখবো মানে এইগুলোর মধ্যে কোনটার মান 29 আসে। তাহলে দেখো অপশান এ যদি আমরা চেক করি, দেখো তো কী হয় এফ অফ 4√2, তাহলে এক্সের জায়গায় 4√2 পুট করো। এফ এক্স সমান কী ছিল দেখো, মানে এফ এক্স সমান দেখো মানে এখানে আছে x² - 3, তাহলে এইটা হবে 4√2 তার হোল স্কোয়ার -3, তাহলে কত হবে 4 4 16, 16 আর 2 32, তাহলে এটা যাবে 32 - 3, 32 - 3 সমান কত আসছে 29। দেখো এই 32 - 3 সমান আমাদের 29 চলে এসছে অ্যান্সার। তাহলে আমরা কী নেবো, আমরা এখানে অপশান এটাই নিয়ে নেবো। ঠিক আছে, বাকিগুলো করে দেবে, বাকিগুলোতে মানে আসবে না। ঠিক আছে, আমাদের অপশান এটাই আসছে, আমি আর সেই কারণে বাকিগুলো করে দেখাচ্ছি না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মানে যাওয়া যাক। দেখো নেক্সট টাইপ 3 র্যাকের দাগের কোশ্চেন দেখো কি বলছে, মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এফ একটা ম্যাপিং বলছে আর থেকে আরে, এফ ম্যাপিং রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি অ্যানাদার একটা ম্যাপিং কি বলছে না রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আর দেখো আর যেটা দেওয়া আছে দুটো কম্পোজিশন দিয়ে দেওয়া আছে, জি কম্পোজ এফ ইকুয়াল টু দেখো দিয়ে দেওয়া আছে 4x² + 4x + 1। আচ্ছা এইটাকে যদি আমি একটু সাজিয়ে লিখলে দেখো এটা হয় কি দেখো 2x + 1 তার হোল স্কোয়ার। ওকে, আর একটা দেখো কম্পোজিশন তো আচ্ছা এইটা সমান আরও একটু ভেঙে লিখলে কি হয় দেখো জি কম্পোজ এফ অফ এক্স, তাহলে এইটা যদি আরেকটু ভেঙে লিখি তাহলে জি অফ এফ এক্স এইটা সমান কী হবে, এইটা সমান হবে 2x + 1 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এর সঙ্গে দেখো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এফ কম্পোজ জি। আচ্ছা এফ কম্পোজ জি অফ এক্স এইটা সমান কী দেওয়া আছে, এইটা সমান দেওয়া আছে 2x² + 1, তাহলে এইটা যদি আমি আরেকটু ভেঙে লিখি তাহলে এইটাই যাবে এফ অফ জি এক্স ইকুয়াল টু এটা তো যেমন আছে তেমনই থাকবে, কিছু করার নেই। এবারে বলছে এফ এক্স আর জি এক্সের মান কত। দেখো এটা একটা ট্রায়াল মেথড, এটা তোকে অপশান চেক করতে হবে যে কোন অপশানটা হয়। চলো আমরা যদি এ অপশানটা নিয়ে নিই, যে আমরা এ অপশানটা নিচ্ছি কি মানে কেমন দেখো এফ এক্স সমান দেখো প্রথমে 2x + 1 আছে, তাহলে এফ এক্স সমান নেবো 2x + 1, আর সেকেন্ড যেটা সেটাকে নেবো x², তখন এফ এক্স সমান নেবো 2x + 1 আর জি এক্স সমান নেবো কত x²। তাহলে এই দুটো নিয়ে আমরা চেক করব যে মানে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ এরা আসে কি না। ঠিক আছে, এরা আসে কি না। তাহলে ধরো প্রথমে যদি আমরা জি কম্পোজ এফ অফ এক্স করি তাহলে কী হবে, এটা হবে জি অফ এফ এক্স। দেখো আমরা এফ এক্স সমান কী ধরেছি 2x + 1, তাহলে এফ এক্সের জায়গায় প্রথমে লিখবো 2x + 1। এখন দেখো জি এক্সের এখানে কত আছে 2x + 1, তাহলে ডান দিকে এক্সের জায়গায়ও মানে কী বসবে 2x + 1, 2x + 1 যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাহলে এটা যাবে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের মিলে গেল। দেখো তো এই জি অফ এফ মানে জি কম্পোজ এফ এক্স সমান আমাদের কী চলে এলো 2x + 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এবারে এফ কম্পোজ জি করা যাক, এফ কম্পোজ জি অফ এক্স, তাহলে এফ কম্পোজ জি অফ এক্স করলে দেখো তো কী আসবে, এটা এফ অফ জি এক্স
আচ্ছা প্রথমে আমরা জিএক্স এর ভ্যালু পুট করব, তাহলে এফ অফ জিএক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার, পুট করলাম। এবারে দেখো তো এফ অফ এক্স স্কোয়ার, তার মানে এফ অফ এই এক্সের জায়গায় এক্স স্কোয়ার পুট করলে ডান দিকেও এক্সের জায়গায় এক্স স্কোয়ার হবে, তাহলে কত হবে এখানে 2x স্কোয়ার প্লাস 1। দেখো এটাও হচ্ছে মিলে গেল, আমাদের অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আমাদের অপশান এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। ওকে, যদি অপশান এ না হতো তখন অপশান বি সি চেক করতাম এরকম ধরে ধরে। বোঝা গেল আশা করি। চলো 2 এর দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 এর দাগের কোশ্চেন কী বলছে, দেখো 2 এর দাগের কোশ্চেন বলছে এফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স আর জি অফ এফ এক্স। দেখো জি অফ এফ এক্স বলে দেওয়া আছে কত, মড অফ সাইন এক্স। তাহলে বলছে যে মড অফ সাইন এক্স, তাহলে বলছে যে জি এক্স কী হবে। তাহলে দেখো এফ এক্স মানে কত, এফ এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এই যে সাইন স্কোয়ার এক্স এর ওপরে এই যে অপারেশনগুলো আছে ডান দিকে, এই রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স প্লাস ওয়ান, মাইনাস রুট ওভার এক্সের ওপরে কোনটা অ্যাপ্লাই করলে, সাইন এক্সের ওপরে কোন ফাংশনটা অ্যাপ্লাই করলে সেটা মড অফ সাইন এক্স দেয়। তাহলে দেখো একটা জিনিস যে রুট ওভার সাইন স্কোয়ার এক্স সমান কী দেয়, মড অফ সাইন এক্স। ওকে, কারণ জানবে আমরা যদি কোনো কিছু সংখ্যার রুট ওভার বের করি, যে রুট ওভার এ স্কোয়ার এর ডেফিনেশান হচ্ছে মড এ। বোঝা গেল। তোমার যদি বলে যে রুট ওভার 4 এর ডেফিনেশান হচ্ছে মড টু মানে 2। ওকে, তাই আমরা দেখবে রুট ওভার 4 সমান 2 লিখি। ওকে, তাহলে দেখবে তাহলে মড অফ মানে রুট ওভার এ স্কোয়ার মানে হয় মড অফ এ, তাহলে রুট ওভার সাইন স্কোয়ার সমান কী হবে, মড অফ সাইন এক্স। তাহলে এখানে জিএক্স এর মান কত হবে, তাহলে দেখো জিএক্স এর মান হবে রুট ওভার এক্স। জিএক্স এর মান কী হবে, রুট ওভার এক্স। আমি তোমার অন্যভাবেও করে তোমার দেখাচ্ছি। দেখো মানে জিএক্স এর মান কী হলো, মানে হচ্ছে রুট ওভার এক্স। তাহলে তুমি একটু চেক করো, দেখো জি মানে হচ্ছে রুট ওভার এক্স হয় কি না জি কম্পোজ এফ করলে। দেখো এইটা মানে কি, এইটা মানে জি অফ এফ এক্স। ঠিক আছে, তাহলে এইটা হলো জি অফ, দেখো তো এফ এক্সের ভ্যালু কত, সাইন স্কোয়ার, তাহলে এইটা করলে সাইন স্কোয়ার এক্স। এখন জি এক্স মানে যদি রুট ওভার এক্স হয় তাহলে ওই এক্সের জায়গায় সাইন স্কোয়ার বসবে, তাহলে রুট ওভার হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, আর দিস গিভস কী হবে, মড অফ সাইন এক্স। তার মানে জি এক্স সমান কি, জি এক্স সমান রুট ওভার এক্সটাই হবে অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে মানে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেনটা কী দেওয়া আছে, দেখো নেক্সট কোশ্চেন টাইপ 4 একের দাগের কোশ্চেন বলছে এফ জি এইচ তিনটেই ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। আচ্ছা এফ এক্স কী বলা আছে না, এফ এক্স বলা আছে হচ্ছে কস এক্স। আচ্ছা জি এক্স কী দেওয়া আছে, জি এক্স সমান দেখো দেওয়া আছে 2x প্লাস 1, আর এইচ এক্স সমান তোমার দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 দ্বারা সংজ্ঞাত। এবার দেখো তো বিবৃতি 1-এ কী বলছে, বিবৃতি 1-এ বলছে জি কম্পোজ এফ হবে এক্স সমান এইটা আসবে। তাহলে চলো দেখা যাক এটা আসে কি না। দেখো আমি তাহলে যদি জি কম্পোজ কী আছে, জি কম্পোজ মানে এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ এক্স, তাহলে আমি কী শিখেছি, তিনটে আছে, তাহলে তিনটের কম্পোজিশন তুলে তিনটে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেবে। ঠিক আছে, ওকে। তার মানে দেখো, তার মানে কী হবে, তার মানে প্রথমে এফ এক্সের কাজ হবে, তাহলে এইচ অফ জি অফ, দেখো এফ এক্স মানে কত, এফ এক্স মানে হচ্ছে কস এক্স, তাহলে এইটা হয়ে গেল কস এক্স। ওকে, তাহলে দিস ইকুয়াল টু এই মানে এবার দেখো তো জি অফ কস এক্স মানে এই এক্সের জায়গায় কস এক্স বসবে, তাহলে এই এক্সের জায়গায় কস এক্স বসলে এখানেও এক্সের জায়গায় কস এক্স বসবে, সুতরাং এটা হবে টু কস এক্স প্লাস ওয়ান। এবারে দেখো, এবারে এইচ অফ 2 cos x প্লাস 1, তার মানে এইচ অফ এক্সের জায়গায় 2 cos x প্লাস 1 বসবে, তাহলে ডান দিকে যত জায়গায় এক্স সব জায়গায় 2 cos x প্লাস 1 বসবে, তাহলে কী হবে এটা হবে দেখো 2 cos x প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2 cos x প্লাস 1 এক্সের জায়গায় বসছে আর পাশে মাইনাস 6। দেখো এটাই আমাদের দেওয়া আছে ওই বিবৃতি 1-এ, দেখো এই বিবৃতি 1-এ এটাই দেওয়া আছে, তার মানে কি বিবৃতি 1 হচ্ছে সত্য। আচ্ছা বিবৃতি 2টা এবার চেক করা যাক। দেখো বিবৃতি 2-তে কী বলছে, দেখো বলছে ওই এইচ কম্পোজ জি কম্পোজ এক্সের জায়গায় π/3 পুট করলে -6 আছে, তাহলে দেখা যাক -6 আসে কি না π/3 পুট করলে। তাহলে দেখো এখান থেকে এটা লিখতে পারি এইচ কম্পোজ জি কম্পোজ এফ অফ π/3। ওকে, তাহলে দেখো দিস ইকুয়াল টু, দেখো তার মানে কী করবো, এই এক্সের জায়গায় আমি π/3 পুট করছি, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমার এলো এখানেও এক্সের জায়গায় π/3 পুট করবো, তাহলে দেখো এটা হবে 2 cos π/3 প্লাস 1 তার হোল কিউব মাইনাস এটা হবে 2 cos π/3 প্লাস 1 মাইনাস 6। দেখো তো cos π/3 মানে কত ডিগ্রি,
π/3 মানে আমরা জানি 60 ডিগ্রি, তার মানে π/3 যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার মান কত হবে, cos 60-এর মান কত, হাফ, তাহলে হাফ এটা +1 তার হোল কিউব। ওকে, মাইনাস, এবারে দেখো এটাও সেম, তাহলে 2 × হাফ +1 -6, দেখো তো এইটা কত আসবে, দেখো এইটা অ্যাকচুয়ালি 2 2 কেটে যাবে, গিয়ে দেখো এটা হবে 1 + 1 মানে 2, তার মানে 2-এর হোল কিউব মাইনাস, এটা দেখো 2 2 কেটে যাবে, এটা হবে 2 - 6, দেখো এটা চলে আসবে 8, আর এই দুটো দেখো বিয়োগ করলে এটাও আসবে 8, 8 - 8 কত, 0, ঠিক আছে, 8 - 8 হচ্ছে 0, কিন্তু এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে -6, বোঝা গেল। তার মানে দেখো এইটা আমার বিবৃতি 2-তে এই পোর্শনটা তো আমার মিথ্যা চলে এলো, তাহলে সেকেন্ডটা সত্য আসুক মিথ্যা আসুক কী এসে গেল আমার, তাহলে অলরেডি বিবৃতি 2টা মিথ্যা হয়ে গেল, তার মানে বিবৃতি 1টা সত্য, বিবৃতি 2টা হচ্ছে মিথ্যা। তার মানে দেখো এখানে অপশানটা কোথায়, দেখো এইটা, দেখো অপশান এ হবে, মানে এর হচ্ছে অ্যান্সার, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, কারণ আমার অলরেডি এই -6টা আসছে না, আমার 0 চলে আসছে, ফলে এই সেকেন্ড পার্টটা করার কোনো দরকারই নেই। বোঝা গেল আশা করি। তাহলে বিবৃতি মানে 1 সত্য 2 মিথ্যা। আর যদি তুমি করতেও চাও, এই যেমন এখানে আমি π/3 করেছি, এখানে তুমি 2π/3 পুট করবে, করে এখানে কসের যে 2π/3 এর মান যে আসে সেরকমভাবে মানটা তোমরা বের করলে দেখবে কি আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো 1-এর দাগের অঙ্ক, দেখো টাইপ 5-এর 1-এর দাগের অঙ্ক দেখো কি বলছে, মনে করো আর সকল বাস্তব সংখ্যার সেট এবং সকল এক্স বিলংস টু আর এর জন্য এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। আচ্ছা, ফাংশানটা কি বলা আছে, দেখো ফাংশানটা বলা আছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। আর কি দেওয়া আছে না, এফ কম্পোজ এফ ইকুয়াল টু আই আর, ঠিক আছে। এখানে আই আর হচ্ছে একটা আইডেন্টিটি ফাংশান, ঠিক আছে। তবে এর মান কত, দেখো আইডেন্টিটি আই ফাংশানটা কেমন, আই আর মানে এটা একটা ফাংশান রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, কেমন ফাংশান না, সাচ দ্যাট এ মানে তুমি এই ফাংশানটার মধ্যে যে এলিমেন্টকে ইনপুট দেবে ও তাকে আউটপুট দেবে, এই ফাংশানটাকে কি বলে, আইডেন্টিটি ফাংশান, বা ওই দেখো বাংলায় কি বলছে, অভেদ অপেক্ষক, ঠিক আছে। তাহলে এই ফাংশানটাকে আমরা অ্যাকচুয়ালি এটা একক ফাংশান বলা হয়, আইডেন্টিটি ফাংশান মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একক ফাংশান। একক ফাংশান মানে কি, তুমি যাকে ইনপুট দেবে ও তাকেই আউটপুট দেবে, ঠিক আছে। তাহলে যদি এইটা হয় তাহলে বলছে এখান থেকে এই রিলেশনটা হোল্ড করছে, কি রিলেশন না, এফ কম্পোজ এফ সমান আই আর, তাহলে এর মান কত, তাহলে দেখো তো এফ কম্পোজ এফ আমি দুদিকে এক্স নিয়ে নেবো, এইটা সমান এপারেও নিয়ে নেবো আই আর এক্স, তাহলে দেখো এফ কম্পোজ এফ, তাহলে এইটা হয়ে যাবে এফ অফ এফ এক্স ইকুয়াল টু এপারে কী হবে, আউটপুটটাও এক্স হবে, তাহলে সমান এফ অফ, দেখো এফ এক্সের মান কত, এফ এক্সের মান এক্স প্লাস 3, কারণ দেখো এখানে আছে এফ এক্সের মান এক্স প্লাস 3 সমান ডান দিকে এক্স। এবারে দেখো এই যে এক্স, এই এক্সের জায়গায় কী করবো আমি না, এই এক্সের জায়গায় আমি এক্স প্লাস 3 পুট করব, কারণ আমার দেখো এখানে কত আছে, এফ অফ এক্স প্লাস 3, তাহলে এফ অফ এক্স প্লাস 3 মানে কি, এই এক্সের জায়গায় এখন আমি এক্স প্লাস 3 পুট করব, তাহলে ডান দিকেও যেখানে এক্স সেখানেও এক্স প্লাস 3 পুট করব, তাহলে ফরম্যাটটা কী হবে, এ ইন্টু এক্স প্লাস 3 প্লাস 3। ভালো করে ভাববে, এইটা তুমি এখন একটা মান ওয়াই ভাবো, তাহলে এইটা যদি আমি এখানে ওয়াই পুট করি, এটা যদি আমি এখানে ওয়াই পুট করি, তাহলে এখানে হচ্ছে ওয়াই পুট করতে হবে, তাহলে এখানে ওয়াই পুট করলে কত হবে, এ ওয়াই প্লাস 3। এখন ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে এক্স প্লাস 3, তার মানে এখানে কী হবে, এ ইন্টু এক্স প্লাস 3 প্লাস 3। আচ্ছা, ডান দিকে কি, ডান দিকে এক্স। আচ্ছা, এবারে দেখো তো দিস ইমপ্লাইজ, এটা গুণ করলে কত হয়, এ স্কোয়ার এক্স প্লাস, এটা আমি একটু মুছে দিই, হ্যাঁ, এ স্কোয়ার এক্স প্লাস 3a প্লাস 3 সমান এক্স, এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে দেখো আমি এখন যদি দুদিক থেকে এক্সের ঘাত অনুযায়ী সহগ তুলনা করি, দেখো তো এপারে এক্সের ঘাত কত, 1, এপারেও এক্সের ঘাত 1, ঠিক আছে। তাহলে এক্সের যা ঘাত সেই অনুযায়ী যদি দুই দিক থেকে আমি সহগ তুলনা করি, তাহলে কি হবে না, এপারে এক্সের যে সহগ সেটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এপারে কত, এপারে এক্সের যে সহগ সে হয়ে যাচ্ছে কত, সে হচ্ছে 1। দেখো এক্সের সঙ্গে ডান দিকে কেউ গুণ নেই মানে তার সহগ 1, ওকে। আর দেখো এপারে কোনো ধ্রুবক পদ নেই মানে আমরা কী ভাববো, 0 আছে, আর এপারে ধ্রুবক পদ কত, এপারে ধ্রুবক পদ হচ্ছে 3a প্লাস 3, তাহলে সমান 0, ওকে। তাহলে দেখো এখান থেকে দেখো তো কী আসছে, তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ এ সমান কত আসছে, এ সমান -1, আচ্ছা এ সমান -1, আর এখান থেকে কত আসছে, এ সমান +-1, তাহলে এই দুটোর যে কমন পার্ট সেটাকেই হবে মানে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এই দুটোর কমন পার্ট কত, এ ইকুয়াল টু -1, তাহলে এখানে এ ইকুয়াল টু -1ই অ্যান্সার হবে। বোঝা গেল তাহলে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 2-এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে এফ এক্স একটা
ফাংশান বলে দেওয়া আছে সেটা হচ্ছে আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো বলে দেওয়া আছে। তাহলে বলছে আলফা যে মানের জন্য ওই এফ অফ এফ এক্স, ঠিক আগেরটার মতো অঙ্ক, এফ অফ এফ এক্স সমান এক্স হবে। তাহলে দেখো সেম আগেরটার মতো দেখো এফ অফ এফ এক্সের জায়গায় লিখবো আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। সো দিস ইমপ্লাইজ দেখো এবারে এফ অফ কী আছে আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে এই এক্সের জায়গায় এখন কী ইনপুট হবে না আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান। তাহলে ডান দিকে যত এক্স আছে সবার এক্সের মান এটা লিখবো। তাহলে কী হবে দেখো, তাহলে আলফা ইন্টু এটা হয়ে যাবে আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান বাই নিচে হচ্ছে আলফা এক্স বাই এক্স প্লাস ওয়ান, যেখানে যেখানে এক্স আছে সেখানে ওইটা পুট করবো সমান ডান দিকে এক্স। সো দিস ইমপ্লাইজ দেখো নিচে লসাগু কত হবে এক্স প্লাস ওয়ান, আর দেখো ওপরেও এক্স প্লাস ওয়ান দুটো কেটে যাবে। তাহলে ওপরে হয়ে যাবে দেখো আলফা স্কোয়ার এক্স, আর নিচে লসাগু করলে আলফা এক্স আর একের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ হবে, লসাগু করলে সেটা হবে এক্স প্লাস ওয়ান। এই নিচে একটা এক্স প্লাস ওয়ান আসতো সেটা আর ওপরের একটা এক্স প্লাস ওয়ান দেখো কেটে গেছে, তাই সেটা আমি লিখলাম না, সমান ডান দিকে হয়ে যাবে এটা এক্স। ওকে, এবার এটা কোনাকুনি গুণ করে দিলে দেখো তো কী হবে, এটা হবে আলফা স্কোয়ার এক্স সমান এটা কোনাকুনি গুণ করলে কী হবে না আলফা এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, সো দিস ইমপ্লাইজ দেখো এইটা হবে আলফা স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখান থেকে দেখো একটা এক্স স্কোয়ার কমন গেলে এটা হবে আলফা প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স। সিমিলারলি আগেরটার মতো তুমি দুদিক থেকে এক্সের ঘাত অনুযায়ী সহগ যদি আমরা কম্পেয়ার করি, দেখো বাম দিকে কোনো এক্স স্কোয়ারের কোনো রাশি নেই, ডান দিকে আছে এক্স স্কোয়ারের রাশি। তাহলে বাম দিকে এক্স স্কোয়ারের কোনো রাশি নেই মানে আমরা ধরবো এক্স স্কোয়ারের সহগ জিরো আছে, আর ডান দিকে এক্স স্কোয়ারের সহগ কত আছে আলফা প্লাস ওয়ান। তাহলে এটা আমরা লিখছি আলফা প্লাস ওয়ান সমান জিরো। আচ্ছা এবারে দেখো তো বাম দিকে এক্সের সহগ কী আছে আলফা স্কোয়ার, আর দেখো তো ডান দিকে এক্সের সহগ কত আছে ওয়ান আছে। তাহলে ওয়ান নিলাম, তাহলে বাম দিকে এক্সের সহগ আছে আলফা স্কোয়ার, আর ডান দিকে এক্সের সহগ আছে ওয়ান। তাহলে আমরা কি করব আলফা স্কোয়ার সমান ওয়ান। ওকে, তাহলে এখান থেকে দেখো আলফার মান আসছে মাইনাস ওয়ান, আর এখান থেকে আলফার মান সেম প্লাস মাইনাস ওয়ান। তাহলে দুটোর যে কমন যে অ্যান্সার সেটা আমরা নেবো কত হবে আলফা ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে দেখো তো এখানে আলফার মান কত আসছে, আলফার মান আসছে মাইনাস ওয়ান। বোঝা গেল আশা করি। চলো 3 নম্বরে যাওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেন কী বলছে দেখো এফ এবং জি দুটো ফাংশান, আচ্ছা দুটোই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এফ এক্স সমান জি দিয়ে দেওয়া আছে 2x প্লাস 3, আর জি এক্স সমান বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7। তবে এক্সের যে মানের জন্য জি কম্পোজ এফ অফ এক্স সমান 8 হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তাহলে কী বলেছে না জি কম্পোজ এফ অফ এক্স সমান 8 এক্সের কোন মানের জন্য। তা দেখো এখান থেকে দেখো এটা লেখা যায় জি অফ এফ এক্স, দেখো জি অফ এফ এক্স সমান 8। সো দিস ইমপ্লাইজ জি অফ দেখো এফ এক্সের মান কত 2x প্লাস 3, তাহলে এখানে লিখবো এটা 2x প্লাস 3 সমান হচ্ছে 8। সো দিস ইমপ্লাইজ দেখো এখন জি অফ এক্স, এই এক্সের জায়গায় আমরা ইনপুট দেবো কাকে এই 2x প্লাস 3। তাহলে ডান দিকে কী হবে, ডান দিকেও সেম 2x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইকুয়াল টু 8। বোঝা গেল আশা করি। এখানে আমরা কাকের ইনপুট দিচ্ছি 2x প্লাস 3, তাই ডান দিকে ওই এক্সের জায়গায় 2x প্লাস 3 বসবে। তাহলে কী হবে 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 7, আর ডান দিকে 8 ছিল। তাহলে দেখো এখান থেকে আমার এক্সের মান ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা আমি লিখছি 2x প্লাস 3 তার হোল স্কোয়ার, দেখো 8 মাইনাস 7 করলে 1 হবে। এখান থেকে দেখো 2x প্লাস 3 সমান এদিকে রুট করলে কত হবে প্লাস মাইনাস 1 হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, একটা 2x প্লাস 3 সমান 1, আর একটা করছি 2x প্লাস 3 সমান মাইনাস 1, কারণ প্লাস মাইনাস 1 এসছে। আচ্ছা দেখো তো এখান থেকে এক্সের মান কী আসে না 2x ইকুয়ালস টু 1 মাইনাস 3 মানে মাইনাস 2, দিস গিভস x ইকুয়াল টু মাইনাস 1। এটাও সেম দেখো এটা যাবে 2x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4, দিস গিভস x ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো এক্সের আমার দুটো মান আসছে, এক্সের দুটো মান কী কী, একটা মাইনাস 1 মাইনাস 2। দেখো তো এখানে অ্যান্সার তাহলে দেখো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সিতে আছে -1 -2। আচ্ছা এইটা আমি এখান থেকে এরকমভাবে সমাধান করলাম, তোমরা এইটা এখান থেকে হোল স্কোয়ারে ভেঙে দ্বিঘাত সমীকরণ নিয়ে এসে সেটাকে মিডল টার্ম ফ্যাক্টরে করলেও হবে, ঠিক আছে। তোমরা এখানে এটা হোল স্কোয়ারে ভেঙে মিডল টার্ম ফ্যাক্টর করে দেখবে সেই এক্সের মান এই দুটোই আসছে। আমি এরমভাবে সলভ করলাম, ঠিক আছে। সলভ করা বিভিন্ন ধরনের টেকনিক আছে, তোমার যেটা সহজ লাগবে বা তোমার যেটা করতে তুমি কমফোর্ট ফিল করবে তুমি সেই ধরনের সলিউশনগুলো করবে, সেই ধরনের তুমি সলভ করার চেষ্টা করো, ঠিক আছে।
ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে দেখো টাইপ 6-এর কোশ্চেন। টাইপ 6-এ দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার, আর দেখো জি এক্স ফাংশন জি এক্স সমান দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স। এখন বলছে এফ কম্পোজ জি অফ এক্স সমান, যদি জি কম্পোজ এফ অফ এক্স সমান হলে এক্সের মান কি হবে, ঠিক আছে। এরা যদি সমান হয় এক্সের কোন মানের জন্য হবে, তাহলে দেখো তো এটা প্রথমে এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু, এটা হবে জি অফ এফ অফ এক্স। তাহলে দেখো তো এখানে জি এক্স মানে কত, 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা লিখবো এফ অফ 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখানে জি অফ দেখো এফ এক্স আছে, এফ এক্স মানে কত এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো এফ অফ 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ 2 টু দি পাওয়ার এক্স মানে কি, এই এক্সের জায়গায় 2 টু দি পাওয়ার এক্স পুট করবো, তাহলে ডান দিয়ে কত হবে তার পাওয়ারে হোল স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। দেখো তো জি অফ এক্স স্কোয়ার, দেখো এখানে আমি তাহলে এক্স স্কোয়ার পুট করবো, করলে 2-এর পাওয়ারে আসবে এক্স স্কোয়ার। ওকে, সো দিস ইমপ্লাইজ দেখো এইটা, এই যে বাম দিকে আছে 2x তার হোল স্কোয়ার, তার মানে এই এক্স আর বাইরের পাওয়ারের দুইটা গুণ হয়ে কত হবে 2x, আর ডান দিকে কত হবে 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এখান থেকে কি প্রপার্টি আমরা জানি না, দুটো এই যে বেস এই দুই যদি মানে দুটো 2 আছে তাহলে পাওয়ার দুটো সমান হবে, তাহলে কি হবে 2x ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি একদিকে নিয়ে আসি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স কমন গেলে কি হবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স সমান কত চলে আসবে 0 আর 2। তাহলে দেখো এখানে অ্যান্সার মানে অ্যান্সার কোনটা হবে, মানে অ্যান্সার হবে 0,2, তখন এক্সের মান কি 0 আর 2। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো বলছে এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 4 বাই, দেখো নিচে বলছে 5x মাইনাস 7, ঠিক আছে 5x মাইনাস 7, এইটা হয়ে গেল তোমার কী দেওয়া আছে এফ এক্স, যেখানে পাশে বলা আছে এক্স বাস্তব সংখ্যা কিন্তু এক্স নট ইকুয়াল টু 7/5। আর দেখো জি এক্স একটা ম্যাপিং তোমার দিয়ে দেওয়া আছে, কি বলছে 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3, ঠিক আছে। এরও দেখো বলা আছে এক্স বাস্তব সংখ্যা এক্স নট ইকুয়াল টু 3/5। এখন বলছে নিচের কোন সম্পর্কটা সত্য, দেখো এফ কম্পোজ জি অফ এক্স, জি কম্পোজ এফ অফ মানে জি কম্পোজ এফ অফ এক্স বলে এইগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এরকম কিছু এফ কম্পোজ জি জি এক্স, তার মানে আমার মধ্যে কটা দুটো কম্পোজিশন বের করতে হবে। তাহলে দেখো জি অফ এফ এক্স, আমি প্রথম এই কম্পোজিশন বের করি, তাহলে জি অফ এফ অফ এক্স, তাহলে দেখো এফ অফ এক্স মানে কোনটা এইটা, তাহলে এখানে বসবে জি অফ 3x প্লাস 4 বাই নিচে আসবে 5x মাইনাস 7। ওকে, তাহলে এখন জি এর জায়গায় দেখো এই এক্সের জায়গায় এই বড় মতো এই ফাংশনটা ইনপুট বসবে, তার মানে জি এক্সের এই সব এক্সের জায়গায় এই বড় মতো যে ফাংশন এই 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7 এইগুলো বসবে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 3x প্লাস 4, এটা হবে 5x মাইনাস 7 প্লাস 4, নিচে 5 ইন্টু 3x প্লাস 4, এটা হবে 5x মাইনাস 7, এইটা হয়ে যাবে মাইনাস 3। আচ্ছা দেখো তো এটা ক্যালকুলেশন করলে দেখো ওপরে লসাগু হবে কত 5x মাইনাস 7, আর এই যে সামনে 7টা গুণ সেটা ওপরের সঙ্গে গুণ হয় সবাই জানি আমরা, তাহলে কত 3 7 21x প্লাস এইটা হয়ে যাবে 28 প্লাস দেখো 4-এর সঙ্গে 5x মাইনাস 7 মানে গুণ হবে লসাগু করতে, তাহলে কত হবে এটা 20x মাইনাস 28, ঠিক আছে। দেখো তো নিচেও সেম, দেখো নিচে লসাগু হবে কত না 5x মাইনাস 7 লসাগু হবে, ওপরে দেখো হবে 15x প্লাস 20, বাইরের 5টা গুণ করে লিখছি, আর দেখো মাইনাস 3 এর সঙ্গে এই 5x মাইনাস 7 গুণ হবে, করলে দেখো এটা হবে মাইনাস 15x মাইনাস মাইনাসে প্লাস 21। তো দেখো এই নিচে দুটো লসাগু কেটে গেল। আচ্ছা ওপরে দেখো এই মাইনাস 28 প্লাস 28 কেটে গেল, দেখো নিচে দেখো মাইনাস 15x প্লাস 15x কেটে গেল, দেখো তো ওপরে আসছে দেখো 41x, আর নিচে দেখো আসছে 20 প্লাস 21 41, তার মানে দেখো এটা চলে আসছে x। তার মানে দেখো তার মানে কী এলো, তার মানে আমাদের এলো যে জি কম্পোজ এফ অফ এক্স সমান এক্স, ঠিক আছে। জি কম্পোজ এফ অফ এক্স সমান চলে এলো এক্স, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এখানে কী দেওয়া আছে দেখো জি কম্পোজ, আচ্ছা এখানে কোনো অপশান আপাতত মিলছে না, চলো দেখা যাক এফ কম্পোজ জি বের করি। এফ কম্পোজ জি বের করলে কী আসে, দেখো এফ কম্পোজ জি অফ এক্স, তাহলে কী হবে এফ অফ জি এক্স, তাহলে সেম দেখো এফ অফ জি এক্স মানে এখানে এফ অফ, তাহলে এখানে জি এক্সের ভ্যালু পুট করবো, দেখো জি এক্স কত আছে 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 সমান, এবারে এফ এর এক্সের জায়গায় এফ যে ফাংশান সেখানে যেখানে এক্স আছে সেখানে এইটাও মানে হচ্ছে পুট করবো, তাহলে দেখো তো কী আছে 3 ইন্টু দেখো এইটা হবে 7x প্লাস 4 বাই নিচে হবে 5x মাইনাস 3, আচ্ছা প্লাস 4 বাই দেখো নিচে আছে 5x, তাহলে এখানে 5 ইন্টু এফ এক্সের জায়গায় কি পুট মানে এফ এক্সের জায়গায় পুট করছি এইটা,
তাহলে এফ এক্সের যে 5 আছে নিচে 5-এর সঙ্গে এক্স গুণ, তাহলে এক্সের জায়গায় লিখবো 7x + 4 বাই 5x - 3, এটা হয়ে যাবে -7। ওকে, তাহলে সেম দেখো ওপরে লসাগু হবে, ওপরে কত লসাগু হবে না 5x - 3, তাহলে ওপরেরটা ক্যালকুলেশন করলে 21x + 12 প্লাস 4-এর সঙ্গে এটা গুণ করলে 4 × 5 = 20x - 12। নিচেও দেখো সেম দেখো 5x - 3 লসাগু হবে, হলে দেখো এটা ওপরে গুণ করলে 35x প্লাস 20, আর দেখো এইটা গুণ করলে হবে -35x প্লাস 21। ঠিক আছে, তাহলে দেখো নিচে 35x - 35x কেটে যাবে, ওপরে -12 + 12 কেটে যাবে, আর দেখো নিচের দুটো লসাগু কেটে যাবে। তাহলে দেখো ওপরে আসছে সেম দেখো 41x, আর দেখো নিচেও আসছে সেম 41 কেটে যাবে, পড়ে থাকবে x। তাহলে দেখো আমার এখানেও f কম্পোজ g অফ x সমান চলে এলো x। তাহলে দেখো এটাও f কম্পোজ g সমান x এলো, আবার g কম্পোজ f সমান x এলো। তার মানে এখান থেকে কনক্লুশনে কি আসা যায় না g কম্পোজ f সমান f কম্পোজ g, দুটো সমান। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোন অপশানটা আছে, এখানে দেখো অপশান এটা রয়েছে, f কম্পোজ g সমান g কম্পোজ f, দুটো সমান। তাহলে বোঝা গেল আশা করি। সংযোজন যা কোশ্চেন ছিল আজকের এখানেই শেষ হলো। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব যে ইনভার্স ফাংশন আছে, মানে ম্যাপিংয়ের যে ইনভার্স ফাংশন, তার সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।